আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আমরা কিছু কোরআন হাদিসের তত্ত্ববল আলোচনা করে থাকি ইনশাআল্লাহ। আজকে আমরা যে হাদিসটা আপনাদের সামনে বলতে চাচ্ছি, বাস্তব জীবনে একেবারেই নিয়োজিত আছে সব মানুষের, যা আমরা ইচ্ছা করলেও এর থেকে বের হয়ে আসতে পারছি না। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1450 বছর আগে এগুলো থেকে মানুষদেরকে বিরত রাখার চেষ্টা করেছেন, বলে গেছেন। আমরা আসি, জাহিলি যুগের যে প্রথা আমাদের ভিতরে রয়ে গেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। আবু মালিক আল আশআরী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার উম্মতের মধ্যে জাহিলি যুগের 4টি কুপ্রথা রয়ে গেছে, যা লোকেরা পরিত্যাগ করতে চাইবে না। 1. বংশের গৌরব। মানুষ কে কোন বংশ এই নিয়ে গৌরব করবে। 2. অন্যকে বংশের খোঁটা দেওয়া, কে বড় উচ্চ বংশ কে ছোট বংশ, এটা খোঁটা দেওয়া, এটা রাসূল নিষেধ করেছেন। 3. নক্ষত্রের মাধ্যমে বৃষ্টির জন্য প্রার্থনা। এই তো কিছুদিন আগে প্রচণ্ড রোদ, মানুষ কার কাছে বৃষ্টি চাইবে? ঈমান হারা মানুষ এভাবেই করে আরও ঈমান হারা হয়ে যায়। রাসূল বলেছেন নক্ষত্রের মাধ্যমে বৃষ্টি চাইবে, এটা রাসূল নিষেধ করেছেন। 4. মৃতের জন্য বিলাপ করে কান্নাকাটি করা। কেউ মারা গেলে ধৈর্য ধারণ না করে বিলাপ করে কান্নাকাটি করা। তিনি আরও বলেন, বিলাপকারী যদি মৃত্যুর আগে তওবা না করে, তাহলে কিয়ামতের দিন তাকে এভাবে উঠানো হবে যে তার গায়ে আলকাতরার চাদর, খসখসে চামড়ার ওড়না থাকবে। আত্মীয় স্বজন, বাবা মা, ছেলে সন্তান মারা গেলে যে বিলাপ করে কান্নাকাটি, এটা রাসূল শক্তভাবে নিষেধ করেছেন। এবং তার পরিণতি, যদি কেউ তওবা না করে, তাহলে কিয়ামতের দিন তাকে আলকাতরার চাদর, খসখসে চামড়া, ওড়না থাকবে তার গায়ে। হাদিসটি সহিহ মুসলিম, হাদিস নম্বর 2049। মহান রব্বুল আলামিন আমাদেরকে এই জাহিলি যুগের 4টি কুপ্রথা থেকে বেঁচে থাকা তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।